জেলে ঢোকার শর্ত আয়ুষ রীতিমতো কুসুমকেই কেন সাপোর্ট করে চলেছে। এবার এক পর্যায়ে আয়ুষের উপর চরম ক্ষিপ্ত হলো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষকে থানায় টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ইন্সপেক্টরের উপরে চাপ দিয়ে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ইন্সপেক্টর আপনি আমাকে বলুন তো যে কার এত বড় দুঃসাহস যে আমার ছেলের বিরুদ্ধে এরকম অপহরণের মতন একটা নোংরা অভিযোগ এনে আমার ছেলেকে গ্রেফতার করার বন্দোবস্ত করেছে। আমি তাকে দেখতে চাই, আমি তার নাম জানতে চাই, কি তার পরিচয় বলুন। ঠিক সেই সময় স্যাম যখন কিনা কুসুমকে সঙ্গে করে নিয়ে এসে বলতে থাকে যে এই তো আপনার সামনেতে দাঁড়িয়ে আছে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে কে কুসুম, এই লোকটা করেছে এই সমস্ত কিছু, কিন্তু এই লোকটাকে কেনই বা অপহরণ করতে যাবে। কিন্তু যতটুকু ইন্সপেক্টর বলে, ইন্সপেক্টর তো বললো যে একটা মেয়েকে অপহরণ করার চেষ্টা করছে আয়ুষ। ঠিক সেই সময় এক পর্যায়ে ইন্সপেক্টর যখন বলতে থাকে যে আরে ম্যাডাম আপনি বলার সুযোগ দেবেন তবে তো বলুন, এই আপনার সামনে যে দাঁড়িয়ে আছে এই কুসুম সরকারই তো আপনার ছেলের বিরুদ্ধে এই অভিযোগটা এনে আপনার ছেলের এগেনস্টে চার্জেসগুলো এনেছে, আপনি তাকেই চিনতে পারছেন না। ঠিক সেই সময় এই সমস্ত কথাবার্তা শোনা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন ঠাটিয়ে কুসুমকে এক চড় মারে এবং বলতে থাকে যে কুসুম তোমার মাথা খারাপ হয়ে গেছে, তোমার আর আয়ুষের সঙ্গে কী শত্রুতা যে তুমি আয়ুষের নাম খারাপ করার জন্য তুমি শেষে কিনা এরকম একটা করলে, নাকি আমি এটা ধরে নেবো যে তুমি রীতিমতো আয়ুষের সঙ্গে বিয়ের সম্পর্কে জড়াতে চাইছিলে এবং যেই কিনা তুমি দেখেছো যে শ্রীতমা মাঝখানে চলে এসেছে এবং আমি কোনো মতে শ্রীতমা ছাড়া আয়ুষের অন্য কারোর সঙ্গে বিয়ে দেবো না, তার পরবর্তী থেকে তুমি এই পদক্ষেপ নিয়েছো। আমার আয়ুষকে জেলে ভরে দিয়ে তুমি মনে করছো যে তুমি ওর বিয়ে ঠেকাতে পারবে এবং আয়ুষ চিরকাল তোমার রয়ে যাবে। ঠিক সেই সময় সমস্ত কথাবার্তা বলা মাত্র স্যাম যখন কিনা বলতে দেখেছে দেখুন 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 ইন্দ্রাণী গাঙ্গুলি এই সমস্ত কিছু বুঝাতে এখন লাভ নেই। যে ভিক্টিম হয়েছে সে যখন আপনার ছেলের বিরুদ্ধে এরকম একটা অভিযোগ এনেছে তাহলে তো সেটা খুব সিরিয়াস, তাই না? এবার না হয় কোর্টে বাদ বাকিটা দেখা হবে। ঠিক সেই সময় এই সমস্ত কথা বলা মাত্রই কুসুম যখন বলতে থাকে যে দেবীম আপনি আমার কথাটা শুনুন। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আর একটা বাজে কথা আমি তোমার শুনতে চাই না, এক্ষুনি আমি তোমাকে আদেশ করছি তুমি আমাকে তোমার আর দেবীমা বলো তো আমাকে তোমার ঈশ্বরের জায়গায় বসিয়েছো তাই তো, তাহলে তুমি আমার কথাতে এক্ষুনি সাইন করে দিয়ে সমস্ত অভিযোগ তুলে নাও আয়ুষের বিরুদ্ধে, চাও কুসুম। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে দোহাই আপনার দেবীমা আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, আমি আপনার সমস্ত আদেশ মানতে পারলো, এই আদেশটা আমি কোনো মতে মানতে পারবো না। ঠিক সেই সময় এই সমস্ত কথাবার্তা বলাকালীন আয়ুষ যখন কিনা রীতিমতো স্যামকে দেখে বুঝতে পেরেছে যে কুসুম আবারও রীতিমতো স্যামের নোংরা একটা চক্রান্তের শিকার হয়েছে। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে কুসুম এই পৃথিবীতে সমস্ত লোকেরা তোমাকে ভুল বুঝবে, আমি কোনো মতে তোমাকে ভুল বুঝবো না, তার কারণ আমি তোমার আত্মসমর্পণের কারণটা সমস্তটা বুঝতে পেরে গিয়েছি, আমার চক্রান্ত তুমি ফাঁকি দিতে পারবে না। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষের উপরে ক্ষিপ্ত হয়ে বলতে থাকে যে তোমার লজ্জা করছে না আয়ুষ, সেই মেয়েটাকে কিনা তুমি তোমার সব থেকে কাছের বন্ধু বলো, সেই মেয়েটা আজকে তোমার পায়ে এত বড় কুড়ুল মেরেছে, সেই মেয়েটা তোমাকে আজকে হাজতবাস করাচ্ছে, তোমার ইমেজটা নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে, তোমার জীবনটা তছনছ করে দেওয়ার চেষ্টা করছো, অথচ তা সত্ত্বেও তুমি তোমার মাকে ভুল বুঝে তুমি কুসুমের সাপোর্ট করে যাচ্ছ এবং তুমি আমাকে এখন জিজ্ঞেস করছো যে আমি কেন আয়ুষ কুসুমের গায়ে হাত তুললাম, সে সাহস আমি কোথা থেকে পেলাম? তুমি কী বলছো আয়ুষ বলো তো? আমার ছেলের সঙ্গে যে এত বড় অন্যায় করেছে তাকে আমি এমনি এমনি ছেড়ে দেবো? এবার কুসুমের আমি কী অবস্থা করি তুমি সেটা দেখো। তো বন্ধুরা লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো।